আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপলি ভিক্টোরি। আজকে আমরা মূলত দেখতে চাচ্ছি পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটরের মাধ্যমে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস, অর্থাৎ পাওয়ার সিস্টেমে যে দুইটা ফল্ট আছে, একটা সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্ট। তার মধ্যে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসটা আমরা আজকে অবজার্ভ করব। আমাদের আজকের মেইন মোটিভ হচ্ছে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সাথে ফ্যামিলিয়ার হব এবং আমরা সাবট্রানজিয়েন্ট যে কারেন্ট আছে, এই সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্টটা আমরা মেজার করব। তো আমি সহজে বলে রাখি সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্টটা কি। সেটা হচ্ছে আমরা যদি এই যে ফল্ট হয় এই কারেন্টটাকে যদি আমরা এরকম একটা গ্রাফে ড্র করি, এই ড্র করার পরে প্রথমের দিকে ফল্টের কারেন্টের পরিমাণ অনেক বেশি থাকে। তো এই সময় যে কারেন্টের পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের সাবট্রানজিয়েন্ট কারেন্ট। ঠিক আছে, আচ্ছা, আমরা এই কারেন্টটা কত হবে এটা মেজার করব। এর সাথে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা প্রতিটা বাসের ভোল্টেজ এবং বাসের কারেন্ট বের করব যখন ফল্ট হবে, এবং আমরা ইম্পিডেন্স ম্যাট্রিক্স বের করব, যেখানে আমরা মূলত পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটর এবং ম্যাটল্যাব বোথ ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, কেন আমরা বোথ ইউজ করব? তার কারণ হচ্ছে আমরা নর্মালি পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটরে আমরা ওয়াই বাস ম্যাট্রিক্স পাই। তো ওয়াই বাস ম্যাট্রিক্সকে আমরা নর্মালি কনভার্ট করে ম্যাটল্যাবের মাধ্যমে সেটাকে আমরা জেড বাস ম্যাট্রিক্সে দেখতে পারি। তো আমরা এখন আমাদের মূল ওয়ার্কিং প্রসেসে শুরু করি। সেটা হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে জেড বাস ম্যাট্রিক্স আমরা যেটা নর্মালি ম্যাথমেটিক্যালি করছি, সেটা হচ্ছে জেড বাস ম্যাট্রিক্স এরকম ম্যাট্রিক্স আকারে থাকে, যেখানে জেড বাস থাকে এবং আমাদের ফল্ট কারেন্ট এবং ফল্ট ভোল্টেজ থাকে। তো এইটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, আমি যদি একটু জুম করি তাহলে যেটা দেখব সেটা হচ্ছে এইখানে আমাদের জেড বাস ম্যাট্রিক্স, এখান থেকে আমরা হচ্ছে এই ফল্ট কারেন্ট এবং হচ্ছে আমাদের যে ফল্ট ভোল্টেজ থাকবে যে কোনো পয়েন্টের মধ্যে, সেটা আমরা বের করতে পারি। ওকে, এখন আচ্ছা, এখানে আমাদের সূত্র দেওয়া আছে যে আমরা কিভাবে বের করতে পারি। এখানে আমাদের জেড বাস ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে ওয়াই বাস ইনভার্স। আমরা যখন হচ্ছে ওয়াই বাস বের করব, সেটাকে আমরা যদি ইনভার্স করে দিই তাহলে আমরা জেড বাস পাবো। এবং ফল্ট কারেন্টের সূত্র হচ্ছে আমাদের যে কোনো বাসের ভোল্টেজ ডিভাইডেড বাই ওই বাসের হচ্ছে যে ইম্পিডেন্সটা, আমরা সেই ইম্পিডেন্স থেকে আমরা এখানে ফল্ট কারেন্ট ম্যানুয়ালি বের করতে পারি। তো সেটা আমরা পাওয়ার ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা সিমুলেট করে দেখব। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ল্যাব ওয়ার্কে যেটা করতে হবে হচ্ছে আমরা একটা কেস ড্র করব, যেটা আমরা নর্মালি আগেও করছিলাম, কিন্তু এখানে কিছু ডিফারেন্ট কেস আছে, এই জন্য আমরা এখানে ড্র করে দেখাচ্ছি। এরপরে আমরা এটা কম্পিউট করব, সেটা আমাদের সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট কেমন হবে, আমাদের বাস ভোল্টেজ কেমন হবে, এই জিনিসগুলো আমরা দেখব। এরপরে আমরা যে ইম্পিডেন্সটা পাবো সেটাকে আমরা ম্যাট্রিক্সে আমাদের পাওয়ার ওয়ার্ল্ডে যেটা আমাদের অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স হবে, সেটা আমরা ম্যাটল্যাবে ইম্পিডেন্স ম্যাট্রিক্স আকারে দেখব। এরপর আমরা করব যে যখন নির্দিষ্ট বাসে যদি ফল্ট হয়, ওই সময় আমাদের কি পরিমাণ ভোল্টেজ দেখাচ্ছে আমরা সেই জিনিসটাও দেখব। এবং আমরা লাস্টলি যেটা করব সেটা হচ্ছে যে ফল্ট অ্যাট বাস 4 কন্ট্রিবিউশন ফ্রম লাইন, আমাদের 3টা লাইন দেওয়া আছে, হাওয়ার যা কিছু দেওয়া থাক না কেন আমাদের ওই লাইনে আমাদের ফল্ট কারেন্ট কেমন, এই জিনিসগুলো আমরা বের করব। তার সামারি হচ্ছে আমরা প্রতিটা বাসের ভোল্টেজগুলো দেখতে চাই, এবং যেখানে ফল্ট হচ্ছে সেখানকার ফল্ট কারেন্ট এবং ভোল্টেজ দেখতে চাই, এবং লাইনও যদি ফল্ট হয় সেক্ষেত্রে ফল্ট কারেন্ট কেমন হবে আমরা এই জিনিসগুলো দেখতে আগ্রহী। এবার আমরা যদি আমাদের সার্কিট ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি, যে এখানে আমাদের পাওয়ার ওয়ার্ল্ডের মাধ্যমে যে সার্কিটটা সিমুলেট করতে হবে সেটা দেওয়া আছে। তো আমরা এটা যদি ড্র করতে চাই তাহলে আমরা কিভাবে ড্র করব? তাহলে আমরা শুরু করতেছি আমাদের আজকের মেইন অবজেক্টিভ, যেটা আমাদের এই কেসটা ড্র করতে হবে। তা প্রথমে আমরা এই কেসটা ড্র করব। এর জন্য আমরা প্রথমে যে জিনিসটা করব, আমরা এডিট মোডে আসব। এডিট মোডে আসার পরে আমরা এখান থেকে ড্রতে যাব। ড্রতে যাওয়ার পরে যেখানে করব সেটা নেটওয়ার্ক, অর্থাৎ আমরা এর আগেও দেখছিলাম যত কিছু ড্র করতে হয় সব কিছু আমরা নেটওয়ার্ক থেকে ড্র করি। তো
প্রথমে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে জেনারেটর আছে। জেনারেটর কোথায়? আমাদের জেনারেটর এই যে এইখানে। তারপর প্রথমে কী করবো, একটা জেনারেটর নেব। তো আমাদের মূলত পাওয়ারওয়াল সিমুলেটরে জেনারেটর নিতে হয় একটা বাসের রেসপেক্টে। তো আমাদের এই জন্য প্রথমে কী করতে হবে, একটা বাস নিতে হবে। আমরা এই জন্য নেটওয়ার্ক থেকে একটা বাস নিব। আমরা বাস নাম্বার 1 এবং বাসের যে বাস ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 13.8। এই জন্য আমরা এখানে দিব হচ্ছে 13.8 কেভি এবং এইটাকে আমরা কি করব, রাইট করে দিব ওরিয়েন্টেশন এবং বাস ইনফরমেশনে এখানে থাকবে আমার হচ্ছে 1 এবং অ্যাঙ্গেল হচ্ছে 0। আমরা জানি স্ল্যাক বাসে সবসময় 0 অ্যাঙ্গেল থাকে। এরপর আমরা ওকে প্রেস করে দেব। তাহলে আমাদের একটা বাস পেয়ে গেলাম, বাস 1। এবার আমরা কি করব, একটা জেনারেটর নিব। ঠিক আছে, আমরা এখান থেকে একটা জেনারেটর নিব। জেনারেটর পাশে ক্লিক করে এখানে ক্লিক করব, যেখানে আমাদের একটা সেট পয়েন্ট দিতে হয়, মেগাওয়াট সেট পয়েন্ট। আমরা অ্যাট র্যান্ডম দিলাম যে এটা 500, এটা আমরা অ্যাট র্যান্ডম দিয়ে নিলাম। এবার আমাদের কি বলছে, জেনারেটরের এমভিএ হচ্ছে কত, 100। এখানে এমভিএ জেনারেটর 100। এই যে ডায়লগ বক্সটা ওপেন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডের ওপরের কর্নারে জেনারেটরের এমভিএ এটা 100। এরপরে যেটা কি বলছে 13.8। তো আমাদের নর্মালি এটা হচ্ছে 13.8, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা বাস 1-এর সাথে কানেক্ট করছি। ঠিক আছে, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এটা কিছু রিঅ্যাক্টেন্স দেওয়া আছে। তো এই রিঅ্যাক্টেন্সগুলো কি, তো রিঅ্যাক্টেন্সগুলো হচ্ছে এই যেটা এক্স ডাবল প্রাইম, এটা পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স, এটা নেগেটিভ সিকোয়েন্স এবং এটা হচ্ছে জিরো সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, তো এগুলো আমরা কিভাবে দিব, এগুলো আমরা যদি এখান থেকে ফল প্যারামিটারে যাই, ফল প্যারামিটারে এখানে আমাদের দেওয়া আছে যে ইন্টারনাল সিকোয়েন্স ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সগুলো কিসে আমরা দিব। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি বসাই দিই, এখানে আমাদের সব কিছু আমাদের পার ইউনিটে দেওয়া আছে। আর এখানে আমাদের ভ্যালুগুলো কিসে বসাতে হবে, সবসময় পার ইউনিটে বসাতে হবে, কখনো অ্যাকচুয়াল ভ্যালুতে বসানো হবে না। তো এখানে যেহেতু আমাদের সব কিছু পার ইউনিটে দেওয়া আছে, এই জন্য আমরা এখানে সরাসরি বসাতে পারছি। তো এখানে বলা আছে যে ইন্টারনাল সিকোয়েন্স ইম্পিডেন্স। তো আমাদের ইম্পিডেন্স রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে দেওয়া নাই, শুধুমাত্র রিঅ্যাক্টেন্সের ভ্যালু দেওয়া আছে। যেন রিঅ্যাক্টেন্স দিব, প্রথমটা হচ্ছে 0.12। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, এটা হচ্ছে 0.14। এরপরে যেটা আছে জিরো সিকোয়েন্স, সেটা হচ্ছে 0.05। ওকে, এরপরে আর কিছু দেওয়া আছে, জেনারেটর কিছু আর দেওয়া নাই। এবার আমরা যদি এখান থেকে ওকে করে দিই, আচ্ছা তার আগে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে যে এখানকার ডিসপ্লে এখানে কোথায় নিতে চাচ্ছি, আমরা এখানে এটা উপরের দিকে নিতে চাচ্ছি, এই জন্য আমরা ওকে দিয়ে দিলাম। তাহলে এটা একটু বড় করে দিই। আচ্ছা, এখানে আমাদের একটা জেনারেটর নেওয়া শেষ। এবার আমরা কি করব, দেখতেছি এখানে একটা ট্রান্সফরমার আছে, সেটা কোথায়, বাস 1 এবং বাস 2 এর মাঝে। তাহলে আমরা একটা বাস 2 নিতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে নেটওয়ার্কে গিয়ে এখানে বাস 2 নিব। এখানে আমরা কি বাস 2 নেব। তো বাস 2-র ক্ষেত্রে আমরা কি করব, এটা বাস 2 ভোল্টেজ কত দিব, বাস 2 ভোল্টেজ যেটা সেটা দেখতেছি ট্রান্সফরমারের মাধ্যমে কানেক্টেড। তো ট্রান্সফরমার কি স্টেপ আপ বা স্টেপ ডাউন করে, সেক্ষেত্রে আমরা যদি একটু ট্রান্সফরমারের দিকে লক্ষ্য করি, তো ট্রান্সফরমার আছে 100 MVA-তে এবং এখানে যেটা ভোল্টেজ হচ্ছে 13.8। তার মানে এক সাইডে ভোল্টেজ 13.8 এবং অপর সাইডে 230। তার মানে এই পাশে আমরা তো 13.8 দিয়ে দিছি, তাহলে অপোজিট পাশে 230 হবে। এই জন্য আমরা কী করতেছি, অপোজিট যে বাসটা এটা আমরা 230-এ সেট করতেছি এবং ওরিয়েন্টেশন রাইট রাখতেছি। এবার আমরা যদি এখানে ওকে করে দিই, তাহলে আমাদের বাস 2 এখানে চলে আসবে। ওকে, আমরা বাসটা এখান থেকে পেয়ে গেলাম। এটা একটু সরাই দিই। আচ্ছা, এবার আমরা কি করব, একটা ট্রান্সফরমার নিব। যেখানে একটা ট্রান্সফরমার যেটা আছে সেটা হচ্ছে বাস 1 থেকে বাস 2 এর মাঝে। আমরা যদি এখানে বাস 2-তে ডাবল ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো নমিনাল ভোল্টেজ 13.8 এবং 230, যেটা আমাদের ট্রান্সফরমার 1-এ দেওয়া আছে 13.8 এবং 230। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এই ট্রান্সফরমারের যে এমভিএটা, এই এমভিএটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে কত এমভিএ আছে, 100 এমভিএ। তাহলে আমরা কি করব, এই যে ডায়লগ বক্সে আমাদের প্যারামিটারে এই যে এমভিএ লিমিট, এখানে লিমিট দিয়ে দেবো 100। এরপরে কি আছে, এখানে তো আমরা 13.8 এবং 230 যেখানে দেখতে পাচ্ছি বাসের কারণে। এরপর আছে কি রিঅ্যাক্টেন্স পার ইউনিট হচ্ছে 0.1। তার জন্য আমরা কি যাব, ফল্ট ইনফরমেশনে, যেহেতু এখানে ফল্ট ইনফরমেশনে কোনো ভ্যালু দেওয়া নাই, এই জন্য আমরা সব কিছু
যেরকম ছিল সেরকমই ডিফল্ট রেখে দেব। এরপরে আবার প্যারামিটার ফিরে এসে আমরা যেটা করব সিরিজ রিঅ্যাক্ট্যান্স সেটা দেব 0.1। ঠিক আছে, তাহলে তিনটা ভ্যালু দেওয়া শেষ। এবার আমরা ওকে প্রেস করে দেব, তাহলে আমাদের এখানে একটা ট্রান্সফর্মার চলে আসবে। এবার আমাদের কি করতে হবে, 2 এবং 3-এর মাঝে কিছু ট্রান্সমিশন লাইন আছে এবং কিছু লোড আছে। এই জন্য আমরা কী করবো, এখানে আরেকটা বাস নিব, যেটা হচ্ছে বাস 3। এটা বাস 3, যেটা একটু দূরে নিচ্ছি, বাস 3। তো বাস 3 এখানে কোনো ট্রান্সফর্মার নেই, তার মানে এখানে সব কিছু সেমই থাকবে। তাহলে আমরা এখানে ওকে প্রেস করে দিলাম। এটা হচ্ছে আমাদের বাস 3। বাস 3-তে কী আছে, বাস 3-তে আমার যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন আছে এবং আমাদের কিছু লোড আছে। তাহলে আমরা যদি এই লোডগুলো দিতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে বাস 2-তে আমরা নেটওয়ার্ক থেকে এখান থেকে যাব লোডে আমরা বাস 2-তে ক্লিক করে দেব। তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মেগাওয়াট হচ্ছে 50, এই জন্য আমরা এখানে 50 দিব। এবং এখানে কি আছে 30 MVAR, তার মানে এটা রিঅ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে 30। তাহলে আমরা এখানে বসাই দেবো 30, এখানে 30। ঠিক আছে, এবার আমরা এখানে চাচ্ছি যে এটা কোন দিকে হবে, ডাউনওয়ার্ড হবে, তার ডাউনওয়ার্ড আমরা দিয়ে দিলাম। কিন্তু এটার সাইজটা চাচ্ছি যে একটু ছোটো হোক, এই জন্য আমরা 5 দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এখানে আমরা কি 50 মেগাওয়াট এবং 30 MVAR এর একটা লোড পেয়ে গেলাম। এবার আমরা যদি একটু চাই যে এটা একটু সাইডে নিয়ে যেতে, যাতে আমাদের মাঝখানে বাজের মধ্যে কোনো ডিস্ট্র্যাক্ট না আসে, এটা এই জন্য আমরা একটা সাইডে নিয়ে গেলাম। এরপরে আমরা কী করবো, ট্রান্সমিশন লাইন আঁকবো। ট্রান্সমিশন লাইন কোথায় আছে, 2 থেকে 3-এর মাঝে। এই জন্য আমরা নেটওয়ার্ক থেকে যাব, নেটওয়ার্ক থেকে কী করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে ট্রান্সমিশন লাইন নিব 2 এবং 3-এর মাঝে। ডাবল ক্লিক, এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। আবার এখানে কি ট্রান্সমিশন লাইন যেটা, সেখানে ট্রান্সমিশন লাইনের রেটিং দেওয়া আছে যে অল লাইন আছে 230, তার মানে প্রত্যেকটা লাইন 230-এ। তো আমাদের নর্মালি ট্রান্সমিশন লাইনে 230-এ আছে। এবার আমরা কি করব, যে এখানে যে ইম্পিডেন্স একটা হচ্ছে Z1 আর একটা হচ্ছে Z2। এখানে Z1 এবং Z0টা কি, Z1 যেটা সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সমিশন লাইনের নিজস্ব রিঅ্যাক্ট্যান্স বা ইম্পিডেন্স, এবং Z0 হচ্ছে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। এখানে আমাদের আরেকটা জিনিস বলে আছে যে লাইন 1-এর লেংথ আছে 15 কিলোমিটার। তাহলে আমাদের এটা ক্যালকুলেট করে নিতে হবে। এই জন্য আমরা কী করব, প্রথমে জিরো সিকোয়েন্স যেটা সেটা ক্যালকুলেট করব। এই জন্য জিরো সিকোয়েন্স ক্যালকুলেট করার পরে আমাদের এখানে মূলত ফল্টে বসাতে হবে। তো ফল্টে আমরা নর্মালি পার ইউনিট বসাই। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে জাস্ট ক্যালকুলেটরে যাব, যাওয়ার পরে এখানে আমরা কী করব, কিলোমিটারে সিলেক্ট করব। এরপরে কত আছে, 15 কিলোমিটার। 15 কিলোমিটার যাওয়ার পরে আমাদের এখানে দিতে হবে যে রেজিস্ট্যান্সের ভ্যালু কত, জিরো সিকোয়েন্সে 0.2, এবং রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু কত, রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু এখানে হচ্ছে আমাদের 1.5। এখন আমাদের এখানে ক্যালকুলেটরের ভ্যালু চলে আসছে। এই জন্য আমরা কী করব, একটা ক্যালকুলেটর নিব, নিয়ে এখানে জাস্ট সেভ করব, পরে আমাদের বসানোর সুবিধার্থে। আমরা কী করতেছি, রিঅ্যাক্ট্যান্সটা এখানে মেজার করে নিচ্ছি, এখানে আমরা উঠাই নিচ্ছি। একটু পরে এটা আমরা বুঝতে পারবো, 0.042533। এবার আমরা এখান থেকে রেজিস্টিভ যেটা, এখান থেকে এটা রাইট ক্লিক করে কপি করব। এবার আমরা কি করব, এটা ক্লোজ করে দেব। দেওয়ার পরে এখানে আমরা ফল্টে যাব, এখানে আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স দুটো বসাতে হবে জিরো সিকোয়েন্স। তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা হচ্ছে আমরা কপি করলাম, সেটা আমরা এখান থেকে করে দেবো পেস্ট। এবং রিঅ্যাক্ট্যান্স যেটা, কারণ একসাথে আমরা দুটো তো কপি করতে পারি না, ওই জন্য আমরা একটা কপি করে নিয়ে আসলাম, আর আরেকটা আমরা এখান থেকে বসাবো 0.042533। এবার আমরা জিরো সিকোয়েন্স দেওয়া শেষ। আর প্যারামিটারে গিয়ে এবার আবার ক্যালকুলেটারে যাওয়ার পরে এখানে কিলোমিটারে রাখবো, এখানে দেওয়া আছে আমাদের কত, 15 কিলোমিটার। আমাদের ক্যালকুলেটার আর প্রয়োজন হচ্ছে না, 15 কিলোমিটার। এবার আমাদের ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্ট্যান্স কত, 0.08 এবং আমাদের রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু হচ্ছে 0.5। আমরা যখন দিব তখন এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে, যেটা আমরা এর আগে করে নিয়েছিলাম। এবার আমরা যদি ওকেতে প্রেস করি তাহলে দেখব এখানে অটোমেটিক ওই যে ভ্যালুটা পাইছিলাম সেই ভ্যালুটা এখানে চলে আসছে। তো আমরা যদি আগে এই কাজটা করতাম তাহলে আমাদের যে নিজস্ব রিঅ্যাক্ট্যান্স সেটা এখানে চলে আসতো, কিন্তু আমাদের তো নিজস্ব রিঅ্যাক্ট্যান্স দরকার নেই, আমাদের জিরো সিকোয়েন্স দরকার। এই জন্য আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসলাম। ক্লিয়ার?
আচ্ছা, করে নিয়ে এসেছি, যে ভ্যালুটা আমরা এখানে অটোমেটিক বসাই দিছি। আচ্ছা, তাহলে আমাদের কাজগুলো করা শেষ। এবার আমরা কি করব, এটার ম্যাক্সিমাম যে এমবি রেটিং সেটা হচ্ছে 400 ট্রান্সমিশন লাইনের, এই জন্য আমরা এখানে 400 দিয়ে দিলাম। এবার আমরা যদি ওকে প্রেস করি তাহলে ট্রান্সমিশন লাইনের যে ক্যালকুলেশনটা এটা আমাদের করা শেষ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে দেখব যে ট্রান্সমিশন লাইন যেটা, তারপরে আছে কি বাস, 3 নম্বর বাস। 3 নম্বর বাসের সাথে লোড আছে এবং ট্রান্সমিশন লাইন 4 নম্বর বাসে গেছে। তাহলে আমরা কি করব, একটা বাস দেব যেটা 4 নম্বর বাস। আমরা এই বাস এখানে নিচ্ছি, বাস নাম্বার 4, যেটা কি আপ টু ডাউন। তাহলে আমরা কি করি, আপ নেই এবং এখানে 230, কোনো ট্রান্সফরমার নেই। আচ্ছা, 230 হয়ে গেল। এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। এবার আমরা কি করব, একটা ট্রান্সমিশন লাইন কোথায় আছে, 3 থেকে 4 এর মধ্যে। তার মানে আমাদের এখান থেকে ট্রান্সমিশন লাইন নিতে হবে যেটা আছে কিনা 3 থেকে 4 এর মধ্যে। 3 থেকে 4 এর মধ্যে ট্রান্সমিশন লাইন। তো ট্রান্সমিশন লাইন আমরা এর আগে যেভাবে ক্যালকুলেশন করছিলাম সিমিলার ওয়েতে ক্যালকুলেশন করব। প্রথমে আমরা এখান থেকে ক্যালকুলেটরে যাব। ক্যালকুলেটরে গিয়ে আমাদের জিরো সিকোয়েন্স কত, 0.2 এবং রিঅ্যাকট্যান্সের ভ্যালু হচ্ছে 1.5। কিন্তু এখানে যে আমাদের কিলোমিটার সেটা বলছে যে আমাদের আইডি হিসাবে দিতে। এখানে ট্রান্সমিশন লাইন 1-2 যেটা, এটা বলছে আইডি হিসাবে। তো আমরা এখানে মনে করলাম যে আমার আইডি হচ্ছে 30, ধরে নিলাম যে আমাদের ট্রান্সমিশন লাইনের লেন্থ যেটা সেটা আমাদের আইডি হচ্ছে 30 দিয়ে দিলাম। এবার আমাদের কি করব, এখানে আমাদের পার ইউনিট ভ্যালু পাবো। এই জন্য আমরা কি করব, রিঅ্যাকট্যান্সটা এক জায়গায় কপি করলাম, সেটা হচ্ছে 0.050528, আমাদের আর লাগবে না। আর পরের যে ভ্যালুটা এটা আমরা এখান থেকে কপি করে নিই। কেন দুইটা, একটা এখানে লিখতেছি আর একটা এখান থেকে কপি করছি, কারণ একটা যদি আমি ক্লোজ করে দিই আমাদেরকে পরে আবার ক্যালকুলেশন করতে হবে। এই জন্য এটা আমরা রিডিউস করার জন্য একটা কপি করে এখানে রাখছি আর একটা এখান থেকে আমরা কপি পোর্ট করে নিচ্ছি। এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি, ফল। এখান থেকে আমরা একটা পেস্ট করে দেব, রেজিস্ট্যান্সের ভ্যালুটা পেস্ট, আর রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.0528। এবার আমরা কোথায় যাব, প্যারামিটারে যাব। প্যারামিটারে গিয়ে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স ক্যালকুলেশন করব। এই জন্য আমরা আবার ক্যালকুলেটরে যাব, যাওয়ার পরে এখানে কিলোমিটারে সিলেক্ট করব। আচ্ছা, এখানে আমরা কি করব, এখানে আমরা যেটা আইডি ধরছিলাম 30 এবং এখানে রিঅ্যাকট্যান্স হচ্ছে কত, রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.08 এবং রেজিস্ট্যান্স 0.8 এবং রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.5। আমরা দিলে অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা যদি ওকে প্রেস করি আমাদের এখানে সবগুলো ভ্যালু চলে আসবে। তাহলে আমাদের ট্রান্সমিশন লাইনের কাজ যেগুলো ছিল সেগুলো করা শেষ। আমরা এখান থেকে ওকে প্রেস করে দিলাম, তার মানে ট্রান্সমিশন লাইন যেটা সেটা পেয়ে গেছি। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে বাস 3তে লোড দিব। এই জন্য আমরা এখান থেকে লোডে যাব, ট্রান্সমিশন লাইন, এখান থেকে হচ্ছে মেগাওয়াট কত আছে এইটার লোড হচ্ছে 50 এবং হচ্ছে এমভিআর হচ্ছে 30। এবার আমরা দিচ্ছি ওকে। এখান থেকে আমাদের লোড নেওয়া শেষ। এবার আমরা যদি দেখি যে আমাদের কি আছে, 3 থেকে 4 এর কাজ শেষ। এবার আমাদের কোথায় যেতে হবে, 4 থেকে 5-এ। এই জন্য আমরা আরেকটা কী করবো, বাস নিব। বাসে এখানে বাস নিচ্ছি, বাস 5, যেখানে আমরা করতে চাচ্ছি কি বাস কোথায় আছে, এই যে এই পাশে হরাইজন্টালে আছে। এই জন্য আমরা কী করতেছি, রাইট দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমাদের বেস ভোল্টেজ হচ্ছে নমিনাল ভোল্টেজ 230 বাসের, আমরা সেমই রাখলাম। এবার আমরা এখান থেকে জাস্ট ওকে প্রেস করে দেব, তাহলে আমাদের 5 নং বাস পেয়ে যাব। এবার দেখতেছি 4 এবং 5 এটার মাঝে একটা ট্রান্সমিশন লাইন আছে যেটা ট্রান্সমিশন লাইন 3। আমরা কি করব, এখান থেকে ট্রান্সমিশন লাইনে যাব, সরি এখান থেকে আবার ট্রান্সমিশন লাইন নিব। ডাবল ক্লিক। এখন আমরা কি করব, ট্রান্সমিশন লাইন আবার সিমিলার ওয়েতে ক্যালকুলেশন করব। আমরা দেখতেছি যে এখানে প্যারামিটার কিন্তু কিছু নেই, আমরা ওখানে ক্যালকুলেটর করার পরে এখানে ভ্যালু আসবে। এই জন্য আমরা ক্যালকুলেটরে যাব, যাওয়ার পরে ট্রান্সমিশন লাইন 3তে আমার লেন্থ যেটা দেখতেছি সেটা হচ্ছে 40 কিলোমিটার। ট্রান্সমিশন লাইনের লেন্থ যেটা সেটা হচ্ছে 40 কিলোমিটার। প্রথমে আমরা কিলোমিটার সিলেক্ট করব, তারপরে এখানে দেব হচ্ছে 40।
40। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার রিঅ্যাকট্যান্স দিয়ে দেবো, সেটা হচ্ছে 0 সিকোয়েন্সে 0.2 এবং রিঅ্যাকট্যান্স হচ্ছে কত 1.5। এখানে চলে আসছে। আমরা এখন আবার রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা আবার সেভ করে রাখবো এখানে 0.1134, ঠিক আছে, আর নিচ্ছি না। আর রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা সেটা এখান থেকে আমরা কপি করে নেব, কপি, এটা ক্লোজ। এখানে আমার ফল প্যারামিটারে আসবো, রেজিস্ট্যান্সের ভ্যালুটা এখানে বসাই দেবো, আর এখানে রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা বসাই দেবো 0.1134। আচ্ছা, এখন আমরা কি করব, প্যারামিটারে যাব, যাওয়ার পরে ক্যালকুলেটরে সিমিলারলি আমরা এখানে কি করব 40 কিলোমিটার দিব, যেহেতু ট্রান্সমিশন লাইন আমার 40তে ছিল, এই জন্য 40। এবার আমাদের এখানে করতে হবে যে রিঅ্যাকট্যান্স যেটা ছিল ট্রান্সমিশন লাইনের 0.08 ডিভ, এখানে এক্স এর ভ্যালু ছিল হচ্ছে 0.5। আমাদের অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে আসছে। এবার আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমাদের এই ভ্যালুগুলো এখানে পুট হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা যদি ওকে দিই এখানে ট্রান্সমিশন লাইন চলে আসবে, 3 চলে আসছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লোড দেব। লোড কত দেব, সিমিলার লোডটা আসবে এখানে, তার মানে এখানে লোড, এখানে লোড আমরা এখানে মেগাওয়াট দিচ্ছি 50 আর এমভিআর দিচ্ছি 30, এবং এখানে এটা করতে চাচ্ছি যে আমাদের রাইট নিতে যাচ্ছি, এই জন্য আমরা এখানে ওকে দিব, এই যে রাইটে চলে আসছে। এবার পাঁচের সাথে দেখতেছি আরেকটা আছে, লোড আছে, এই জন্য আমরা আবার লোডে যাব, লোড থেকে এখানে নিব, এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 30। এবার আমরা কি করব, ওকে করব। আচ্ছা, আমরা এক কাজ করি, এটাকে কাস্টম ডাউন করে দিই, ওকে, কাস্টম ডাউন, তাহলে আমাদের একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে যে এখানে 4 নংয়ের সাথে একটা ট্রান্সমিশন লাইন আছে যেটা 6, তাহলে আমরা কি করি, একটা বাস নেই, নিউ বাস, যেটা হচ্ছে বাস 6, এখানে রাইট 230, কারণ কোনো ট্রান্সফরমার নেই, ওকে। এবার আমাদের 4 থেকে 6 মধ্যে একটা ট্রান্সমিশন লাইন আছে, 4 থেকে 6 একটা ট্রান্সমিশন লাইন আছে, যেখানে আমরা সিমিলার ওয়েতে ক্যালকুলেট করব। প্রথমে হচ্ছে আমরা 0 সিকোয়েন্স ক্যালকুলেট করব, সেটা হচ্ছে কতর জন্য, ট্রান্সমিশন লাইন 4, ট্রান্সমিশন লাইন 4 হচ্ছে 15 কিলোমিটারের জন্য, 15 কিলোমিটারের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 0.2, রিঅ্যাকট্যান্স হচ্ছে 1.5। এখানে আসছে ভ্যালু, আমরা এখানে নোট ডাউন করব, সেটা হচ্ছে রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.0425, আর রেজিস্ট্যান্স যেটা এখানে আমরা এখান থেকে কপি করব, কপি, এটা ক্লোজ। আমরা ফল্টে যাব, 0তে এখানে কন্ট্রোল ভি চেপে ফল্টে বসাবো, রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.0425। এখন আমরা প্যারামিটারে গিয়ে আবার ক্যালকুলেটরে যাব, যাওয়ার পরে এখানে কিলোমিটার সিলেক্ট করব, করার পরে এটা মিনিমাইজ করে দিই। এখানে আমাদের হচ্ছে লাইন 4 হচ্ছে কত 15, আর রিঅ্যাকট্যান্স হচ্ছে এখানে 0.08, যেটা আমাদের লাইনের নিজস্ব রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে 0.5। এখন আমরা কি করব, এখান থেকে ওকে পেস্ট করলে এখানে ভ্যালুগুলো চলে আসবে। এবার আমরা কি করব, এটা ওকে করে দেব, ওকে করে দিলে এখানে একটা ট্রান্সমিশন লাইন চলে আসবে। আমরা এটা অ্যাম্পিয়ার রেটিংটাকে ছোটো করে দিই। এবার আমাদের কি আছে, 4 থেকে যতগুলো ছিল 3টা আমাদের কাজ শেষ, এবং 5 এবং 6 এর মাঝে একটা ট্রান্সমিশন লাইন আছে। আমরা কি করব, একটা ট্রান্সমিশন লাইন নিব, আবার ট্রান্সমিশন লাইন নিব, ডাবল ক্লিক, পপ আপ বক্স, এরপরে ক্যালকুলেটর, এটা কত 50 কিলোমিটারের জন্য আমরা প্রথমে কিলোমিটার সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেব 50। এবার আমরা যেটা করব সেটা 0 সিকোয়েন্সটা বসাবো, 0 সিকোয়েন্স কত ছিল 0.2, আর রিঅ্যাকট্যান্স কত ছিল, এখানে রিঅ্যাকট্যান্স ছিল হচ্ছে 1.5। এখান থেকে আবার সিমিলার ওয়েতে ক্যালকুলেশনে আমরা হচ্ছে এটা নোট ডাউন করে ফেলবো, 0.14177, আর এখান থেকে আমরা রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা আছে সেটা কপি করে ফেলবো, এখান থেকে কপি, ক্লোজ, ফল্ট, পেস্ট, আর এটা হচ্ছে 0.14177। এবার আমরা প্যারামিটারে যাব, ক্যালকুলেটর থেকে কিলোমিটার সেটিং, এখান থেকে কত 50, এটা আমরা মিনিমাইজ করলে এখানে হচ্ছে লেংথ হচ্ছে 50 ছিল, আর এটা হচ্ছে কত 0.08 ট্রান্সমিশন লাইনের, এবং হচ্ছে 0.5।
এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে কত ভ্যালু, আমরা ওকে করে দিলে সেম ভ্যালুটা এখানে পুট হবে। এখন আমরা এখানে যদি ওকে করে দিই, ট্রান্সমিশন লাইনের কাজ শেষ। আচ্ছা, ট্রান্সমিশন লাইনের কাজ শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা লোড দিতে হবে। লোড প্রত্যেকটা তো সেম লোডই আছে, আমরা এখানে লোড দিই। চাইলে আমরা কপি করেও দিতে পারতাম, তো আমরা এখানে ম্যানুয়ালি দিচ্ছি যে লোড যেটা, এই লোড আছে কত 50, আর MVA আর যেটা সেটা আছে 30, এবং পজিশন আমরা দিতে যাচ্ছি ডাউন। ডাউন নিচের দিকে দেখাবে, এই যে ডাউন চলে আসছে। আমরা কাজ করি, এটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিয়ে এটাকে একটু সরাই দিই, এটাকে একটু সরাই দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এবার আমরা কি করতেছি, এই প্রত্যেকটা ভ্যালুর কাজ করা শেষ। এবার আমাদের একটা ট্রান্সফরমার আছে যেটা 6 এবং 7-এর মাঝে আছে। তাহলে আমরা কি করব, এখানে 7-এ একটা ট্রান্সফরমারের জন্য একটা বাস নিব, বাস যেটা কোথায় আছে 7-এ, এবং ভোল্টেজ কত হবে, ভোল্টেজ হচ্ছে এখানে এই পাশে 230, ট্রান্সমিশন লাইন আছে কত 230 এবং 15, তার মানে এটা হবে যেহেতু 7 এই পাশে যদি 230 আছে তাহলে এই পাশে হবে 15। এই জন্য আমরা নমিনাল ভোল্টেজ যেটা দিব সেটা হচ্ছে 15, এবং এটা রাইট ক্লিক, ওকে 15। এবার আমরা যদি এখান থেকে একটা ট্রান্সমিশন লাইন নেই, সরি ট্রান্সফরমার নেই, ট্রান্সফরমার যেটা 7 থেকে 6-এর মাঝে আছে, এখান থেকে আমরা দেখতে পাবো যে এটা ট্রান্সফরমার যেটা 2 সেটা হচ্ছে কত 15-230, এই যে নমিনাল 15-230, এবং এটার MVA রেটিং হচ্ছে 200, MVA রেটিং হচ্ছে 200, এবং ভোল্টেজ হচ্ছে 15-230 দিয়ে দিছি। এবার আমরা কি 0.1 রিঅ্যাকট্যান্স হচ্ছে পার ইউনিট 0.1। আমরা যদি ওকে প্রেস করি এখানে ট্রান্সমিশন লাইন চলে আসবে। এবার সাথে সাথে দেখতেছি একটা জেনারেটর 2 আছে, জেনারেটর 2, এই জেনারেটর থেকে জেনারেটর আমরা যদি প্রেস করি জেনারেটর একটা ডায়লগ বক্স চলে আসবে। এখন জেনারেটরে ম্যাক্সিমাম পয়েন্ট যেটা এখানে দেওয়া আছে 180, বা এখান থেকে আমরা আমাদের এখানে জেনারেটর কত দেওয়া আছে 180, সরি 180 মেগাওয়াট পয়েন্ট 180। আর কি দেওয়া আছে জেনারেটর 2 এর MVA রেটিং হচ্ছে 200। এই জন্য আমরা এখানে কি করতেছি, জেনারেটর 2 এর MVA রেটিংটা আমরা দিচ্ছি 200। এরপরে কি আছে, আমাদের কিছু সিকোয়েন্স রেজিস্টার পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স আছে, যেটা আমরা এখানে ফল্ট প্যারামিটারে দিব। ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে নর্মালি যেটা আসছে পার ইউনিটে দিতে হবে। এটা কত আসে, পজিটিভ হচ্ছে, এই যে পজিটিভ এখানে আসছে হচ্ছে 0.12, আর নেগেটিভ আসছে হচ্ছে 0.14, আর জিরো সেকেন্ড যেটা সেটা হচ্ছে 0.05। এবার আমরা যদি ওকে প্রেস করি তাহলে এখানে একটা জেনারেটর চলে আসবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এখানে পুরো ড্রয়িং প্রসেস, যে এখানে মূলত আমরা কীভাবে ড্রয়িং করব। আর এই লোড ফ্লোর জন্য আমাদের এখানে একটা জিনিস করতে হবে, জেনারেটর 7 যেটা, এই জেনারেটর 7 এখানে 180 মেগাওয়াট এবং কিছু রিঅ্যাক্টিভ পাওয়ারের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দেওয়া আছে। এই জন্য আমরা কী করব, এখানে যাব জেনারেটর থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফল্ট প্যারামিটার থেকে MVAR, এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো এটার মিনিমাম হচ্ছে -87, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পজিটিভ 87। এই যে এখানে আমাদের পজিটিভ 87, এটা আমরা সেট করে দিলাম। এবার আমরা যদি ওকে প্রেস করি, আচ্ছা তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে জেনারেটর 1 এর যে রেটিং, জেনারেটর 2 রেটিং দিছি, ট্রান্সফরমার 2 এগুলো শেষ। ট্রান্সমিশন লাইন প্রত্যেকটা ভ্যালু আমাদের স্পেসিফিকভাবে দেওয়া হয়েছে। বাসের ক্ষেত্রে আমরা একটা 0 ধরছি, আর 2, 3 এগুলো তো লোড বাস, যেগুলো আমরা বিভিন্ন লোড লাগিয়েছি। তারপরে বাস 7 সেটা হচ্ছে আমাদের বাস 7টা আমাদের 15 kV, এটা আমাদের অটোমেটিক 15 kV আমরা দিয়ে দিছি। এবার আমরা কি জেনারেটর যেটা 7-এ লাগাইছি, এরপরে আমাদের ম্যাক্সিমাম MVAR রেটিংটাও দিয়ে দিলাম। আর সিস্টেম হিসেবে আমাদের 100 MVA যেটা আমরা প্রথমে ধরে রাখছিলাম রেটিং দেওয়া ছিল, এবং বাস ক্ষেত্রে এটা আমাদের নমিনাল জোন বা স্ল্যাকে বসাতে হবে, বা স্ল্যাক হিসেবে কনসিডার করব। তো এটাই ছিল আমাদের ড্রয়িং প্রসেস, এই পুরা ল্যাবের ড্রয়িং প্রসেস ছিল এটা। এবার আমরা এক্সপেরিমেন্টে যে রেজাল্টটা পাচ্ছি সেগুলো আমরা সিমুলেট করব। তো মূলত এখন আমরা সিমুলেট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ করব কোথায়, আমি আমার সেভ করতেছি এখানে পাওয়ার সিস্টেমে। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 3, EXPERIME এন্ড এক্সপেরিমেন্ট। আচ্ছা এক্সপেরিমেন্ট 3তে আমরা সেভ করলাম। সেভ, আবার একটা ডায়লগ বক্স দিবে যেটা হচ্ছে PWD ফাইলে সেভ হবে, আমরা সেভ করে দিলাম।
এবার আমরা যদি এখানে রান যাই, রান দেওয়ার পরে আমরা এখান থেকে যাব রান মোডে যাওয়ার পরে এখন এখানে যে কাজগুলো করা ছিল শেষ, এই জন্য আমরা কী করতেছি, ম্যাক্সিমাইজ করার দরকার নেই, আমরা এখান থেকে দেখতে পাবো। টুলে যাওয়ার পরে রান দেবো। রান দিলে দেখতে পাবো যে আসলে এখানে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা এখানে এই জিনিসটা দেখতে পাবো। এখন এটা দেখার জন্য আমরা কী করব, দেখার জন্য আমরা এটা স্টপ করে দেবো। দেওয়ার পরে আমরা যেটা করব, ড্রট টুল থেকে আমরা এখানে যাব এডিট মোডে, ড্রতে যাব এবং ফিল দেখব যে কোন বাসে কী পরিমাণ ভোল্টেজ পার ইউনিট জেনারেট হচ্ছে। এই জন্য আমরা কী করব, যে বাস ফিল নিব। তো আমি অল্প কিছু দেখাচ্ছি। পার ইউনিট হচ্ছে এখানে প্রথমে যে ডায়লগ বক্সটা আসবে সেখানে পার ইউনিট অটোমেটিক সেভ থাকবে, আমরা পার ইউনিটে দিয়ে দিলাম পার ইউনিট। আবার এখানের যে বাস ফিল নিলাম, নেওয়ার পরে আমার চাচ্ছি যে কেভি কত এটা দেখতে, ঠিক আছে। ওকে, এখানে 13.8, স্ল্যাগের চেঞ্জ নেই। তো প্রত্যেকটা আমরা এইভাবে দেখতে পাবো। তো আমি হচ্ছে দুটা বাসে দেখাচ্ছি, বাকি সবগুলো করছি না, কারণ ভিডিওতে এমনিতেই লং, এরপরে আরও লং হয়ে যাবে, এই জন্য আমরা দেখাচ্ছি না। এই জন্য আমরা একটা বাসে দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমি ডিগ্রি চাই, ডিগ্রি পেয়ে যাব কত, যেহেতু আমাদের এটা স্ল্যাগ বাস এই জন্য এটা 0। এবার আমরা অন্য আরেকটা বাসের দেখি, যে ট্রান্সমিশন বাস, এই যে বাস ভোল্ট পার ইউনিট বাস ফিল, এটা হচ্ছে আমরা কেভি দেখতে চাচ্ছি। কেভি আমরা দিচ্ছিলাম হচ্ছে 230, কিন্তু পুরো সিস্টেমের জন্য এটা হয়ে গেছে 189.79। এবার আমরা আবার বাস ফিল্ডে যাব, বাস ফিল্ডে গিয়ে এখানে ডিগ্রি দেখবো যে কত ডিগ্রিতে সে অপারেট হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছি যে 3.93। তো এভাবে প্রত্যেকটা বাসের ক্ষেত্রে আমরা নর্মালি এখানে বাস ফিল্ডে গিয়ে এই ভ্যালুগুলো নিয়ে আসতে পারবো। এবার আমরা যদি দেখি যে ট্রান্সমিশন লাইনটা, আর ট্রান্সমিশন লাইন ফিল যে লোড ফিল্ড আমরা দেখতে পারি। এবার আমরা করবো ট্রান্সমিশন লাইন ফিল্ড দেখতে আগ্রহী। ট্রান্সমিশন লাইনে কত মেগাওয়াট ফ্লো হচ্ছে আমরা এটা দেখব। ওকে, এবার আবার একটা ফিল নেই, ট্রান্সমিশন লাইন ফিল। ওকে, এখানে কত এমভিআর ফ্লো হচ্ছে এটাও আমরা দেখতে পাবো, এমভিআর, ঠিক আছে। যে মিনিমাম রেটিং দিয়েছিলাম -87, কিন্তু এখানে আমাদের নর্মালি মিনিমাম 56 এমভিআর পাচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা ট্রান্সমিশন লাইন দেখতে পাবো। আর জেনারেটর ফিল্ড এখানে আসেই, বা চাইলে আমরা এখান থেকে জেনারেটর ফিল্ড নিতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার প্রত্যেকটা ভ্যালু দেখার সিস্টেম, যে কীভাবে আমার প্রত্যেকটা ভ্যালু দেখতে পাবো একটা সিস্টেমে। এবার আমরা মূল যে জিনিসটা সেটা চলে আসি। প্রথমে আমরা কি ট্রান্সমিশন যে এক্সপেরিমেন্ট রেজাল্ট এখানে যেটা বলছে সেটা হচ্ছে দ্য ট্রান্সমিশন লাইন ট্রান্সফর্মার অ্যান্ড দ্য মেশিন ইনপুট ডাটা ফাইল ক্রিয়েটেড ইন দ্য পাওয়ার ওয়াল সিমুলেটর। তো এগুলো নর্মালি আমরা হচ্ছে সিমুলেটরের মাধ্যমে দেখছি, এবং স্কেমেটিক ডায়াগ্রামটা আমরা ড্র করলাম। এবার আমাদের কী করতে হবে, কমেন্ট অন দ্য স্ল্যাগ বাস অ্যান্ড সিস্টেম প্যারামিটার ডাটা সেটিং ইন দ্য ডায়াগ্রাম। এই যে আমাদের যে কমেন্টগুলো করতে বলছে, আমরা এই কমেন্টগুলো করে ফেলছি, যে সিস্টেমের ক্ষেত্রে ট্রান্সমিশন লাইনের বাস কেমন হবে, তারপর বাসের যে প্যারামিটারগুলো সেগুলো কেমন হবে, এগুলো আমরা ডিজাইন করে ফেলছি। আর সবগুলো আপনারা নিজেরা করে নেবেন, ঠিক আছে। আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা জাস্ট দুটো দেখাইছি, বাকিগুলো সেমভাবেই করতে হবে। ওকে, আমাদের ট্রান্সমিশন লাইন 2 যেটা এখানে বলছে যে সাবট্রানজিয়েন্ট ফল কারেন্ট, আমাদের এখন সাবট্রানজিয়েন্ট ফল কারেন্ট বের করতে হবে। বাস ভোল্টেজ ডিউরিং দ্য ফল ফর দ্য ভোল্টেজ 3 ফেজ। তো ভোল্টেজ 3 ফেজ বলতে আমাদের যে ফল্টটা যে বাসে হবে সেটা একদম গ্রাউন্ডের সাথে ফল্ট, কিন্তু তার মধ্যে কোনো রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স নেই, যেটার ভ্যালু সেটা হচ্ছে 0। এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ ফল্ট, ঠিক আছে। এখন তারপরে আমরা কী করব, ফল্ট করব, ঠিক আছে। তো ফল্ট করার জন্য আমরা কী করবো, রান মোডে যাব। রান মোডে থেকে আমরা টুলে যাব, টুলে গিয়ে এখানে ফল্ট অ্যানালাইসিস করলে আমাদের নতুন একটা বক্স ওপেন হবে। তো সেম সার্কিটের জন্য যে কাজটা, সেই বক্সটা এখানে আমার ওপেন হয়েছে। আমরা এখানে কী করব, এখান থেকে সিঙ্গেল ফল্টে যাব। সিঙ্গেল ফল্টে এখানে আমরা দেখতে পাবো যে ডায়লগ বক্সটা ওপেন হয়েছে। এখানে বাস ফল্ট আমরা কী করতে চাচ্ছি, বাস ফল্ট করাতে চাচ্ছি। যেহেতু আমাদের সিমেট্রিক্যাল ফল্ট বলতে আমাদের 3টা ফেজ সেমভাবে ফল্ট হয়েছে, ব্যালেন্স ফল্ট। এই জন্য আমরা এখানে কী করব, 3 ফেজ ব্যালেন্স ফল্ট। তো আনসিমেট্রিক্যাল ফল্ট মানে একটা লাইন গ্রাউন্ড, দুইটা লাইন, তো ওইগুলো আমরা দেখতে চাচ্ছি না। এই যে লাইন টু লাইন এগুলো আমরা দেখতে চাচ্ছি না, জাস্ট আমরা দেখতে চাচ্ছি কি, যে 3 ফেজ ব্যালেন্স ফল্ট যেগুলো সেগুলো আমরা দেখতে চাচ্ছি। এই জন্য আমরা এখান থেকে 3 ফেজ ব্যালেন্স ফল্ট ক্লিক করলাম। এবার আমাদের কী করতে বলছে, যে বাস 1, বাস 2, বাস 3 এই প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল করে আমাদের
এই ফল্ট কেমন হয় দেখাচ্ছে। তো আমরা যদি চেষ্টা করি যে কোনো একটা বাস দেখাইতে, বাকিগুলো যেহেতু সিমিলার, তো এই জন্য আমরা একটা বাস দেখাচ্ছি। আমরা চাইলে 3 নং বাসই দেখতে পারি। 3 নং বাস আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেহেতু বাস ভোল্টেজ কেমন হচ্ছে বা বাস রেকর্ডগুলো আমরা দেখতে চাচ্ছি যে বাসে কী পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে, তাহলে আমরা কী করলাম, 3 নং বাস সিলেক্ট করলাম। ঠিক আছে, আমাদের 1 2 3 তিনটা সেপারেটভাবে দেখতে হচ্ছে। তা এটা যেভাবে দেখব বাকিগুলো সিমিলার। তো এই জন্য আমরা কী করছি, প্রথমে 3তে ক্লিক করলাম। ক্লিক করার জন্য 3তে করতে পারি, 2এতে করতে পারি, হাওয়ার যা কিছু করতে পারি। 3 পরে আমরা এখানে সিলেক্ট করে রাখছি 3 ফেজ ব্যালেন্স ফল্ট। এরপরে আমাদের যে অ্যাঙ্গেলগুলো আমরা ইউনিটগুলো পার ইউনিটে দেখতে চাই বা অ্যাম্পিয়ারে দেখতে চাই, যে ফল কারেন্টটা সেটা আমরা এখানে পার ইউনিটে রাখলাম। এরপরে আমরা কি করব, ক্যালকুলেট দিব। তাহলে আমাদের এখানে বাস রেকর্ডগুলো চলে আসবে। ক্যালকুলেট দেওয়ার পরে এখানে আমাদের বাস রেকর্ডগুলো চলে আসছে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে বলছে যে এখানে যে বাস রেকর্ড দ্বারা কী বোঝাচ্ছে, যে এখানে মূলত আমাদের যে ভোল্টেজটা, সে ভোল্টেজটা দেখাচ্ছে যে ফেজে প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজে কী পরিমাণ ভোল্টেজ পাচ্ছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে ফর এক্সাম্পল বাস 1 এটা হচ্ছে 0.57, এটাও 0.57, এটাও 0.57, তিনটা ফেজে সেম ভোল্টেজ। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে 3 ফেজ ব্যালেন্স ফল্ট, এই জন্য সেম ভোল্টেজ। ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা বাসে সেম না। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা বাসে অ্যাঙ্গেলগুলো সেম না, কারণ হচ্ছে এখানে আমাদের লোডের কারণে এটা ভেরিয়েশন চলে আসছে। তো এইভাবে আমরা এখান থেকে কি করতে পারবো, যে বাস রেকর্ডগুলো সেগুলো চেক করতে পারবো। আমি আরেকটা দেখাই দিই, যদি বাস 2 এ ফল করাতে চাই তাহলে আমরা এখানে ক্যালকুলেট যদি করি, আবার প্রত্যেকটা বাস 3 এর জন্য বা বাস 2 এর জন্য এখানে প্রত্যেকটা বাস রেকর্ড চলে আসবে। ঠিক আছে, এই জন্য এই যে বাস যে রেকর্ডগুলো দেখতে বলছে সেটা আমরা এইভাবে দেখতে পারবো। এবার বলছে 7 রেকর্ড ফল কারেন্ট অ্যান্ড বাস ভোল্টেজ। তো বাস ভোল্টেজ আমরা দেখে ফেললাম কীভাবে করতে হয়, এবং প্রত্যেকটাতে 1 থেকে 7টা, মানে এই 7টা আপনি করবেন, করার পরে এখানে ক্যালকুলেট প্রেস করবেন, দেন আসবে। কমেন্টে কী হয়েছে, কমেন্টে যেহেতু সিঙ্গেল, মানে আমরা 3 ফেজ ব্যালেন্স ফল করছি, এই জন্য প্রতিটা সিঙ্গেল ফেজে আমাদের সিমেট্রিক্যালভাবে সেম ভোল্টেজ দেখাবে। ঠিক আছে, আচ্ছা, এতে আমাদের জাস্ট এখানে কমেন্ট করব, এবং আমাদের কি করতে হবে, যে এখানে ফল কারেন্ট দেখতে হবে। তো ফল কারেন্ট আমরা যদি দেখি, সেটা হচ্ছে এই যে ফল কারেন্ট অংশে আমরা ফল কারেন্ট দেখতে পাবো, যে বাস 2 এ যখন ফল করছি তখন আমাদের ফল কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে 9.492, এগুলো পার ইউনিটে। আমরা চাইলে গেলে অ্যাম্পিয়ারও দেখতে পারি, যে কত অ্যাম্পিয়ার, যে 2382 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটার অ্যাম্পিলিটিউড হচ্ছে 2382 অ্যাম্পিয়ার। এবং সাবটানজিয়েন্ট কারেন্ট হচ্ছে কত, 2382 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল, যেটা -80.61। এভাবে যেহেতু আমরা সিমেট্রিক্যাল করাইছি, এই জন্য প্রতিটা বাসে বা প্রতিটা ফেজে আমাদের সেম ভোল্টেজ দেখাচ্ছে। আমি যখন 3 এ করছিলাম, এখানে যদি ক্যালকুলেট করি তখন আমাদের এখানে 2379। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা ফল কারেন্ট এই যে অবজেক্টিভ আছে এখানে দেখতে পাবো। ঠিক আছে, এর বলছে 3 নম্বর যদি দেখি, যে কম্পিউট দ্য পজিটিভ সিকোয়েন্স বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্স। তো পজিটিভ সিকোয়েন্স বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্স যেটা, তো নর্মালি আমরা দেখবো হচ্ছে পজিটিভ সিকোয়েন্স বলতে আমাদের বাসগুলো যেমন থাকবে, ওই বাস ভোল্টেজ, অর্থাৎ ওই বাসের যে জেনারেটর, ট্রান্সমিশন লাইন, সবগুলোকে আমরা একটা রিঅ্যাক্টেন্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করে যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। তো নর্মালি এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ওয়াই বাস ম্যাট্রিক্সকে আমরা ম্যাটল্যাবের মাধ্যমে আমাদের মূলত ম্যাট্রিক্স ফরম্যাটে জেড বাসে করতে হয়। তো আমরা এখানে জেড বাসটা পরে দেখব। আমরা এখান থেকে যে পপ আপ মেনু আছে, এখান থেকে আমরা কী করব, ওয়াই বাসে যাব। ওয়াই বাসে গেলে আমরা এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে বাস 2 যে ভ্যালু, এই ভ্যালুগুলো দেওয়া আছে, কত আসছে, এই 3 নঙে যখন ফল করাইছিলাম তখন এই ভ্যালুগুলো আমরা পাইছিলাম। আমরা কাজ করি, পরবর্তী যেহেতু আমরা হচ্ছে এটার ম্যাটল্যাব প্লটটা দেখবো, এই জন্য আমরা এখানে একটা কপি করে রাখি, স্ক্রিনশটটা নিয়ে রাখি, পরে আমরা এই ভ্যালুগুলো ওখানে বসাতে পারবো। ঠিক আছে, ওকে, এটা আমরা স্ক্রিনশট নিয়ে আপাতত রাখে দিলাম, পরে যাতে আমরা এখান থেকে জেড ম্যাট্রিক্স দেখতে পাই। এখন যেহেতু এখানে ওয়াই বাস ম্যাট্রিক্স এখানে পাইছি, এখানে প্রত্যেক বাস 1 এর ভ্যালুগুলো, বাস 2 এর ভ্যালু, বাস 3, বাস 4, বাস 5, বাস 6, বাস 7, এভাবে প্রত্যেকটা ভ্যালু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা প্রত্যেকটা অ্যাডমিটেন্স ভ্যালুগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এবার কি বলছে, কম্পিউট বাস ভোল্টেজ ডিউরিং দ্য ফল্ট টু বাস 1। তো এখানে বাস ভোল্টেজ কত সেটা আমরা দেখব যখন ফল্ট 1 এ হয়েছে। তো সিমিলারলি আমরা আগে যেরকম প্রত্যেকটাতে দেখছিলাম, এরকম প্রত্যেকটাতে দেখতে পারবো
বাস রেকর্ড এই ভোল্টেজ আমরা যদি 1-এ ফল করি তাহলে কি হবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলে দেখতে পাবো। ঠিক আছে, এটা ইন্ডিভিজুয়াল কত আছে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের কি বলছে কমেন্ট, তো আমরা কমেন্ট করবো নর্মালি অ্যাজ ইউজুয়াল। তো বলছে এখন আরেকটা জিনিস বলছে যে ফর আ ফল্ট অ্যাট বাস 4 ডিটারমাইন দ্য কন্ট্রিবিউশনস ফ্রম দ্য লাইন। তো লাইন, এই প্রত্যেকটা লাইনের কারণে কী পরিমাণ ফল্টগুলো হচ্ছে এগুলো যদি আমরা দেখতে চাই তবে জাস্ট সিমিলারলি আমরা এক কাজ করব যে 3 রিকোয়েড ফল্ট কারেন্ট প্রত্যেকটার জন্য। আচ্ছা এখানে আমরা মূলত দেখতে চাচ্ছি একটার জন্য দেখলেও যেভাবে হবে 3টার জন্য সিমিলার। তো আমি একটা দেখাই দিচ্ছি আসলে মূলত কীভাবে হয়েছে। সেটা হচ্ছে এখানে যে ট্রান্সমিশন লাইনগুলো সেখানে ফল্ট কারেন্টগুলো কেমন। তো এখানে আমরা এই জন্য কী করব, এই যে আমাদের যে ডায়লগ বক্সটা ওপেন আছে এই জন্য এখানে আমরা কী করব, সরি ডায়লগ বক্স না, এটা উইন্ডোটা ওপেন আছে, এখানে আমরা বাস রেকর্ডের পাশে একটা ট্যাব আছে সেটা লাইন। তো লাইনে যখন যাব এই সময় আমরা এখানে দেখতে পাবো যে আসলে এখানকার যে ফেজ কারেন্টগুলো কেমন। ঠিক আছে, আমাদের কোনটা দেখতে বলছে, লাইন 2। ঠিক আছে, আমাদের লাইন 2 যদি দেখতে বলে তো লাইন 2 কোথায় আছে, আমরা যদি এটা খেয়াল করি যে লাইন 2 কোথায় আছে, লাইন 2 হচ্ছে 3 থেকে 4-এর মধ্যে। ঠিক আছে, তো আমরা এখানে যদি দেখি যে নাম্বার 3 থেকে 4 কোথায়, এই যে 3। ঠিক আছে, 3 এবং 4, এই যে 3, 4 এখানে বাস নাম্বারগুলো দেওয়া আছে যে 1 থেকে 7। এবার আমরা দেখতে পাচ্ছি 3, 4। ঠিক আছে, তাহলে 3, 4 এখানে দেওয়া আছে কত, ফেজ কারেন্ট আসছে হচ্ছে 669। এখানে 669 প্রত্যেকটা সেম কেন, কারণ আমি আগেই বলছি যেগুলো সবগুলো ব্যালেন্স ফল্ট। তো এখানে আমরা মূলত হচ্ছে ওই লাইনে কী পরিমাণ ফল্ট কারেন্ট আছে প্রতি ফেজে আমরা এখানে ফেজ কারেন্ট থেকে এগুলো মেজার করতে পারবো। ঠিক আছে, এখানে কি আছে, প্রত্যেকটা লাইনের ফেজ কারেন্ট দেওয়া আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে মূলত অবজেক্টিভস যেটা আমরা এখানে মেজার করতে হবে। আর কিছু আছে কি, আর কিছু নাই, এই 5টা। মূলত আমরা কী করলাম, এখানে সামারি যদি করি সেক্ষেত্রে আমরা পুরোটা সার্কিট ড্র করলাম, স্কিমেটিক ডায়াগ্রাম ড্র করলাম, তারপরে আমরা ফল করালাম, ব্যালেন্স ফল করাইছি, করানোর পর প্রত্যেকটা বাসে ফল করে বাসের যে ভোল্টেজ সেগুলো আমরা মেজার করছি পার ফেজে, এবং লাইনগুলো দেখতে পারছি। এবার যদি আমরা চাই জেনারেটর দেখবো, সিমিলারলি এখানে জেনারেটর যেহেতু 2টা, জেনারেটরের ফেজ কারেন্টগুলো কত সেগুলো আমরা এখান থেকে মেজার করতে পারবো। লোডেরগুলো কতগুলো লোড লাগাইছিলাম তার ফেজ কারেন্ট দেখতে পাবো। ঠিক আছে, এবং অ্যাজ ইউজুয়াল আমরা ওয়াই বাস ম্যাট্রিক্সও এখান থেকে পাবো। তো এটাই ছিল হচ্ছে মূলত এখানকার যতগুলো কম্পোনেন্টগুলো বের করতে হবে সেটা। এখন আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে এই যে ওয়াই বাস ম্যাট্রিক্স যেটা পাইছি সেটা যদি আমরা জেড বাসে কনভার্ট করতে চাই তার ম্যাটল্যাব প্লট। আর পাওয়ার ওয়াল সিমুলেটরে যেটা যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমাদের মূলত এতটুকুই। আচ্ছা, এখন আমরা দেখব ম্যাটল্যাবে জেড বাস।